ষড়বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। আজ বুধবার নন্দোৎসব, 18ই ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2রা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেজেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গিরো গ্রন্থি বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আরেকটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেও, তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে, কে জানে, ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতো জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার বলিলেন, ওর পেছনে আরেকটা শক্তি আছে, মনের শক্তি। মণি বলিলেন, ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, আবার এমনি অবস্থা যদি কেউ বললে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের 2টি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মণি বলিলেন, এর ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু এটা ভালো করো। ডাক্তার এবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন। শালা যেন গরুর জিহ্বা টিপলে। ভগবান, তিনি বোধহয় ইচ্ছা করে ওরূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, না তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল।